শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিটুর ফাঁসির আদেশ, বাকি 3 আসামি খালাস। রায় পর্যবেক্ষণের পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। যাদেরকে খালাস দিয়েছেন রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। আগামীতে যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হিটুর মৃত্যুদণ্ডে সন্তোষ জানালেও 3 জন খালাস পাওয়ায় হতাশ ভুক্তভোগীর মা ও এলাকাবাসী। তিনটাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা তিনটাই তো জানতো। ওরা তো আজকে আমার তা করলে কালকে ছাড়া পাবে, কালকে আর একজনের করবে। তাই আমাদের এলাকাবাসী বা পরিবারের পক্ষ থেকে আমাদের যেটা আশা ছিল, আমাদের সেই মনের আশাটা পূরণ হয়নি। সহযোগী আসামিদেরকে যদি খালাস প্রদান করা হয় অপকর্মে উৎসাহ বেড়ে যাবে। প্রতিটা মামলায় যদি ঠিক এমনভাবে বিচার হতো তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনগণের রোশানলে পড়ার আগে ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। চাঁদাবাজ ও চিহ্নিত আওয়ামী দোসরদের দলটির সদস্য না করার ঘোষণা খুসরুর। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তি। যারা ক্ষুদ্র ঋণ নিয়ে ভুল ধরত তারা ব্যাংকের টাকা নিয়ে পালিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। মাইক্রো ক্রেডিট ব্যাংক আইন করার তাগিদ। এমআরএ ভবন উদ্বোধন। ভারতের পুশ ইনে জঙ্গি সন্ত্রাসী ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলছে বিজেপি। পুশব্যাকের পরিকল্পনা নিয়েই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন।